শক্তিপীঠ হল আম্বাজি মায়ের মন্দির, যেটি গুজরাটের পালানপুরে অবস্থিত। কেউ কেউ এই মন্দিরের উৎপত্তি কিন্তু বলে থাকে অজানা, তবে 1200 বছরেরও পুরনো এই মন্দির, সেটাও কেউ কেউ বলে থাকে। শহরে গাব্বার পাহাড়ের চূড়ায় মায়ের আদি স্থান রয়েছে, আর শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতিও পেয়েছে এই মন্দির, কারণ এখানে মায়ের হৃদয় পড়েছিল। একটি ত্রিভুজ আকারের বিশ্বযন্ত্র রয়েছে, যার উপর মূর্তি খোদাই করা এবং তাতে শ্রী অক্ষরও লেখা রয়েছে। এখানে কিন্তু আলাদা করে কোনো মূর্তি পুজো হয় না। বারোশো বছরেরও পুরনো এই মন্দিরের স্থাপত্য ভাস্কর্য কিন্তু আলাদা মাত্রার, আর তার সাথে রয়েছে এই নৈসর্গিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চারিপাশ। আসতে গেলে পাহাড়ের রাস্তা অতিক্রম করে আসতে হয় এই মন্দিরে। আমরা আজকে তারই দর্শন করছি আর সাথে করাচ্ছি আপনাদেরও। তাহলে আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও। জয় জগন্নাথ, জানা অজানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর এটা কিন্তু ট্রাভেলিং ভিডিও। এখানে আমরা আপনাদেরকে দেখাবো 51তম শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মা আম্বার মন্দির। আম্বাজি কিন্তু গুজরাটের পালানপুরে অবস্থিত, আর এই ট্রিপটা কিন্তু পুরোটাই আমাদের রোড ট্রিপ হয়েছে। আমাদের ভুজ থেকে আম্বাজির ডিস্টেন্স ছিল প্রায় 450 কিলোমিটারের কাছাকাছি। এটা পুরোটাই আমরা কভার করেছি গাড়িতে। আর আমরা আমাদের কমপ্লেক্সের গেটের বাইরে ওয়েট করছিলাম মনীষা আর ওর হাজব্যান্ড আসবে বলে। মনীষা আর হাজব্যান্ড কিন্তু আমার বহু দিনের পরিচিত, প্রায় বছর চারেক হয়ে গেছে ওদের সঙ্গে আমার পরিচয়। এখানে ওখানে কিন্তু ওদের সঙ্গে। নমস্কার সবাইকে, জানা অজানা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি, মানে একটা ছোট মতো ট্রিপ দিচ্ছি, সেটা হচ্ছে ভুজ থেকে আম্বাজি, যেটা আমাদের গুজরাটের পালানপুরে অবস্থিত। তো ওটার ডিস্টেন্স প্রায় 414 কিলোমিটার, আর যেতে আমাদের প্রায় 8.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা বাই কার যেহেতু ট্রিপটা করছি, এখন বিকেল 4টে 4:30 বাজে আমরা বেরিয়েছি। আর এটা হচ্ছে ভুজ বাঁচাও হাইওয়ে হয়ে বোধহয় রাজকোটের উপর দিয়েই যাবে। তো জানি না, ভাইয়া যেহেতু গাড়ি চালাচ্ছে জানে, আর বাপুর সামনে রয়েছে, ও একটু চালাবে কিছুক্ষণ, মানে দুজনে হাফ হাফ করেই চালাবে, কারণ এতটা রাস্তা একজনের পক্ষে চালানো একদম অসম্ভব। তো যাই হোক, আমাদের এই আম্বাজি ট্যুরটা অনেকদিন ধরেই পেন্ডিং ছিল, তো আমরা করছি। আর আম্বাজি কিন্তু বলে রাখি একটা শক্তিপীঠ, তো এটা হচ্ছে গুজরাটেই অবস্থিত। আবারও বলছি পালানপুরে। আর পালানপুর থেকে মাউন্ট আবুর ডিস্টেন্স, মাউন্ট আবু কিন্তু আবার রাজস্থানে পড়ে যাচ্ছে, তো ওটার ডিস্টেন্স কিন্তু প্রায় ঘন্টাখানেক যেতে হবে, প্রায় 53 কি 57 কিলোমিটারের কাছাকাছি। যদি সময় থাকে একবার মাউন্ট আবু ঘুরে আসবে। এর আগে 2বার গেছি আমি মাউন্ট আবু, কিন্তু আম্বাজি কোনোবার যাওয়া হয়নি। সবই তাই মায়ের ডাক বললে তবেই আসতে পারবো, না হলে আসতে পারবো না, এরকমই ব্যাপার। তো যাচ্ছি, চলুন দেখতে থাকুন। রাস্তায় যেতে যেতে এখন এই চা নিয়েছি। এরা আবার কাগজের কাপের সঙ্গে চীনামাটির প্লেট দেয়, ব্যাপার স্যাপারই আলাদা। আর আমি একটু পরে দেখাচ্ছি ধাবাটা কত বড়। হাই রোডের ধারি দাঁড়িয়ে এখন টি টাইম, তারপরে আবার গাড়ি চলবে। ট্রেনে হলেও চা খাওয়া মাস্ট, গাড়িতে হলেও চা খাওয়া মাস্ট। তো চলুন। এটা ছিল আমাদের চা খাওয়ার ধাবা। তো এটা চায়ের ধাবা শুধু নয়, এর সঙ্গে এখানে জলখাবার, ব্রেকফাস্ট অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। আর যত ট্রাক, লরি বা হাই রোডের ধারে যত গাড়ি যাওয়া আসা করে, প্রায় সবাই কিন্তু এখানে দাঁড়ায়। এটা কিন্তু এখানকার ফেমাস। আর চা কিন্তু প্রচুর কড়া। গুজরাটের চায়ের কোনো কথা হবে না, সে যেখানকারই খান না কেন, গুজরাটের পুরো স্টেটেরই চা কিন্তু সত্যি খুব টেস্টি আর খুব ভালো। তো যাই হোক, আমাদের কিন্তু যেতে যেতে প্রায় রাতের দিক হয়ে আসছিল, আর এই সূর্য অস্ত যাচ্ছিল, দেখতে কিন্তু বিভৎস সুন্দর লাগছিল। আমি খালি চোখে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগবে জানি না। আর রাত 11:30 নাগাদ আমরা আবার সেই রাস্তার ধারে একটা ধাবাতে দাঁড়ালাম, যেখানে কিনা কাঠের উনুনে কিন্তু এই রান্নাগুলো করে আমাদেরকে ইনস্ট্যান্ট সার্ভ করলো। কি ছিল? রুটি ছিল, তার সঙ্গে মিক্সড ডাল ছিল, ঢ্যাঁড়সের মশলা দেওয়া ঢ্যাঁড়স ছিল, আর সেব টামাটার মানে ওটা হচ্ছে ঝুরি ভাজা দিয়ে যে তরকারি হয় সেটা। এটা কিন্তু গুজরাটেই পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আবারও সেই গাড়ি ড্রাইভ করে আমরা অ্যাট লাস্ট পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, যেটা হচ্ছে গুজরাটের আম্বাজি সিটি। এটা কিন্তু পালানপুর থেকে আরও 60 কিলোমিটার
ভেতরে আসতে হবে। আর এখানে আসার জন্য আপনাদের কিভাবে আসবেন তার ডিটেলসটাও আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, প্লাস বলেও দেবো। পালানপুরের পর থেকে যে 60 কিলোমিটার আমরা এসছি এই আম্বাজি সিটিতে, এটা কিন্তু পুরো পাহাড়ের ওপর দিয়েই গাড়ি ড্রাইভ করতে হয়েছে। আরাবল্লী রেঞ্জেরই পাহাড় এটা, আর মাউন্ট আবু যেহেতু পাশাপাশি রয়েছে সেই জন্য পুরো এরিয়াটাই কিন্তু পাহাড়ি। পাহাড়ের ওপর এই সমতল একটা সিটি হচ্ছে পালানপুর আম্বাজি সিটি। তো যাই হোক, পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে প্রথমেই চলে গেলাম ঠাকুরের দর্শন করতে। আর দর্শনের জন্য আপনাদের বলে রাখি, একটু যতটা সকাল পারবেন ততটা সকালে যদি যান তাহলে লাইনটা একটু কম থাকে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়। তো আমরাও সেরকমই, সকালে যদিও বৃষ্টি হচ্ছিল তাই সকালবেলায় স্নান করে, অনেকগুলো বাচ্চা ছিল, বাচ্চাগুলোকেও তাড়াতাড়ি করে স্নান করিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের দর্শনে। বেশি ভিড় হলে লাইন দিতে কষ্ট হবে না, কারণ এরকম শেড করা রয়েছে, শেডের মধ্যে দিয়েই কিন্তু আপনাকে হাঁটতে হবে। কারণ গুজরাটে প্রচুর গরম হয়, প্রচুর রোদের তাপ থাকে, যার জন্যই এরকম করে শেড দেওয়া রয়েছে মাথার ওপর দিয়ে। আর এই রয়েছে জুতো রাখার কাউন্টার বিনা পয়সায়। এখানে কিন্তু ফোন, জুতো, তারপরে হচ্ছে গাড়ির চাবি, ডিজিটাল ওয়াচ সমস্ত কিছুই রেখে জমা দিয়ে তারপরেই আপনাকে মন্দিরে ঢুকতে দেবে। তো যাই হোক, আমরাও সেরকমই সমস্ত কিছু জমা দেওয়ার পর ঢুকে পড়লাম ধীরে ধীরে মন্দিরের ভেতরে। দর্শন হয়ে গেছে, তারপরেই ভিডিও বানাচ্ছি, কারণ একদম খালি ছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই আগে ভাবলাম দর্শন করে নিই, তারপরে আমার যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো, আর এটার ব্যাপারে ডিটেলস আমি ভিডিওতে বলতে থাকছি। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো যাই হোক চলুন দেখতে থাকুন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম গব্বর পাহাড়ে আম্বাজির প্রাচীনতম মন্দিরটি দর্শন করতে। এরা বলে যে আম্বাজির মন্দির তখনই পূর্ণ দর্শন হয় যখন কিনা আপনি এই নিচে অবস্থিত মন্দির তার সাথে পাহাড়ের ওপরে যে মন্দিরটি রয়েছে দুটো দর্শন করবেন তখনই। আর এই গব্বর পাহাড়ের ডিস্টেন্স কিন্তু আম্বাজি থেকে মাত্র 5 মিনিট। ওই দূরে দেখা যাচ্ছিল গব্বর পাহাড়। এখানে ওঠার ক্ষেত্রে কিন্তু দুটো অপশান রয়েছে, একটা আপনারা রোপিও করে যেতে পারেন, আর না হলে পায়ে হেঁটেও যেতে পারেন, যেখানে কিনা ভাঙতে হবে 1000-এর কাছাকাছি সিঁড়ি। মন্দির যেটা নিচে রয়েছে শহরের মধ্যে সেটা দর্শন করে নিয়েছি। এবার রোপিওতে করে আমরা গব্বর পাহাড়ে রয়েছে আম্বাজির একদম প্রাচীনতম মন্দির, তো সেই মন্দির দর্শনে যাচ্ছি, রোপিওতে করে যাব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন চলে এসেছি উড়ান খাটোলা, গব্বর পাহাড়ের ওপর অবস্থিত মায়ের আসল মন্দির। তো সেটার জন্য রোপিওতে করে যেতে হবে, এর পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, অনেকটা উঁচু আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলুন আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্লাস দেখাচ্ছি, দেখতে থাকুন।
Make small children sit away from the door. Thank you. টাইম হরিদ্বারে আমরা রোপিও চড়েছিলাম হচ্ছে মনসা দেবী চণ্ডী মন্দির যাওয়ার জন্য। এবারে আবার এই গুজরাট পালানপুরের আম্বাজিতে এসে আবার রোপিও চড়ার অভিজ্ঞতা হবে। তো ভালো লাগছে, আর বেশ ফাঁকা রয়েছে যেহেতু এটা জুলাই আগস্ট মাস। নবরাত্রির সময় হলে পা রাখার জায়গা থাকে না, সবাই কিন্তু হেঁটে হেঁটে ওঠে। যাই হোক, চলো দেখাচ্ছি। আমাদের প্রসেসিং হয়ে গেছে, আমরা 125 টাকা করে টিকিট মূল্যে এই রোপিওতে উঠছি। আর এখানে কিন্তু 125 টাকায় যাওয়া প্লাস আসা, কাজেই টিকিট হারালে চলবে না, টিকিট রাখতে হবে কিন্তু সাথে। তো আমাদের রোপিও আসা মাত্র আমরা তিনজন বলতে আমি, ছেলে আর বাপন, আমরা 3 জন উঠে পড়েছিলাম এই রোপিওতে, কারণ তার বেশি নেওয়া যাবে না। আর পরের রোপিওতে আমার বান্ধবী আর ওর হাজব্যান্ডরা পরের রোপিওতে আসলো। তো এই ছিল আমাদের রোপিওর এক্সপিরিয়েন্স। যাই হোক, অন্যান্য সময় তো সূর্যের আলো থাকে আর একদম সানি ওয়েদার থাকে, এরকমভাবেই রোপিও চড়তে অভ্যস্ত। ফার্স্ট টাইম কিনা বৃষ্টির মধ্যে রোপিও চড়ছি, আর এতটা হাইটে নিচটা দেখতে বেশ কিন্তু ভয়ই লাগছিল। কিন্তু একটা সময় গিয়ে সেটাও একটু মানে ঠিকঠাক হয়ে গেল, কারণ বুঝে গেলাম, হয় না প্রথম চড়তে গেলে একটু ভয় লাগে, তারপরে আবার নর্মাল হয়ে যায়। তো আমার সাথেও সেটাই হয়েছিল। তো যাই হোক, ছেলে বেশ এনজয় করছিল। এই রোপিও থেকে পুরো আম্বাজি সিটির ভিউটা দেখা যাচ্ছিল, আমরা তাই দেখছিলাম আর বলছিলাম যে বর্ষাকালে কিন্তু পাহাড়ের রূপ আলাদা রকমই হয়। আর এখানে যে গব্বর পাহাড়ের এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু গব্বর পাহাড়। এই গব্বর পাহাড়ের মধ্যে কিন্তু উঠতে গেলে আপনাদের দুটো অপশান রয়েছে, একটা রোপিও আর একটা পায়ে হাঁটা। আগেই আপনাদেরকে সেটা বলেছি। নবরাত্রির সময় কিন্তু প্রচুর মানে যারা তীর্থযাত্রী রয়েছে প্রচুর লোক আসে, আর সেই সময় কিন্তু ম্যাক্সিমাম লোকই এই 1000 সিঁড়ির মানে 999টা সিঁড়ি অতিক্রম করে পায়ে হেঁটেই কিন্তু মায়ের দর্শন করেন পতাকা নিয়ে। বহু দূর দূর থেকে লোক আসে। আমি যে থাকি ভুজ, এখান থেকেও লোক আম্বাজি কিন্তু পায়ে হেঁটে যায়, মানে প্রায় 450 কিলোমিটারের কাছাকাছি। তো যাই হোক, আমাদের এই এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়েছে, কারণ মানে মাথার ওপর দিয়ে গায়ের ওপর দিয়েই চলে যাচ্ছিল মেঘগুলো, সেটা দেখতে আর ফিল করতে বেশ ভালো লাগছিল। দেখুন, আপনারাও হয়তো দেখতে পাবেন ধোঁয়ার মতো রয়েছে, মানে এর হাইটটা এমন রয়েছে যে যেখানে মেঘ আর বৃষ্টিপাত একদম সবসময় বলতে গেলে হয় বর্ষাকালে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে, তারপরে আর কি মায়ের দর্শন করে নিলাম। আগেই বলেছি পায়ে হেঁটে আসারও অপশান রয়েছে, আর এই আপনাদের দেখাচ্ছি এই রকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু আপনাদের পায়ে হেঁটে উঠতে হবে এই আম্বাজি দর্শন করতে। আরেকটা জিনিস বলে রাখি, এই পায়ে হেঁটে যখন আপনারা উঠবেন আম্বাজি, তখন কিন্তু একসাথে 51 শক্তিপীঠের দর্শন লাভ করতে পারবেন, কারণ এখানে কামাখ্যা থেকে শুরু করে আমাদের কালীঘাট কিংবা মহাকালে যে হরসিদ্ধি মন্দির রয়েছে তার আদলের সমস্ত রকমের 51 শক্তিপীঠের যে মন্দিরগুলো রয়েছে সেরকমই আদলে তৈরি মন্দির সব করা রয়েছে, যাতে একসাথে 51 শক্তিপীঠের দর্শন মানুষ করতে পারে। আর ফেব্রুয়ারি মাসে কিন্তু এখানে একটা উৎসবও চলে, তখন কিন্তু পুরো একদম আলোয় আলোকিত থাকে এই পাহাড়, আর বড় বড় নেতামন্ত্রীরাও কিন্তু এই উৎসবে সামিল হয়। আর এই রয়েছে মন্দিরের ভেতরের দৃশ্য, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই অখণ্ড প্রদীপ যেটা, এটা কিন্তু আদি অনন্তকাল ধরে জ্বলছে, এটা কখনো নেভে না। আর এই রয়েছে এর মাহাত্ম্য। তো যাই হোক, এখানে ফোন অ্যালাউ ছিল বলে আমি তুলে কিছুটা হলেও আপনাদের সঙ্গে দেখানোর সুযোগ করে দিলাম। আর বাইরে বেরোতেই এনাদের দেখা পেয়ে গেছি। যেখানে যাব একটু পশু পাখি থাকবে না, তা কি কখনো হয় আমার সাথে? তো যাই হোক, এবারেও হয়েছে। এবারে আর কুকুর টুকুর না, ডাইরেক্ট হনুমান। তো
তো এরা এখানে আড়িমুড়ি কাটছে বসেছিল, এদেরকেও একটু দেখে নিলাম, এদেরকেও একটু খাবার দিলাম, যাই পাওয়া যায় এখানে তাই দিয়েই। তারপরে আবার চলে আসলাম আমরা রোপিওতে করে নিচে রিটার্ন। আর আস্তে আস্তেও তাই, যে মেঘের সঙ্গে বৃষ্টির সঙ্গে একদম খেলা করতে করতে আমরাও নেমে পড়লাম নিচে। এবার আসা যাক এখানে আপনারা কি করে এসে পৌঁছাবেন। এখানে আসার জন্য কিন্তু দু রকমের অপশান রয়েছে। প্রথমত, কলকাতা থেকে যদি প্লেনে করে আহমেদাবাদ এয়ারপোর্টে আসেন, সেখান থেকে কিন্তু আপনাদের পালানপুরের বাসে আসতে হবে এই আম্বাজি মায়ের দর্শন করতে। এছাড়া বাই ট্রেন যদি আসেন তাহলে কিন্তু সেম আহমেদাবাদ অবধি ট্রেন রয়েছে, তারপর থেকে বাস, অথবা দিল্লি থেকে ভুজ-বারেলি এক্সপ্রেস করে পালানপুর অবধি এসে সেখান থেকে আবার বাসে করে আম্বাজি এসে পৌঁছাবেন। আর এখানে বাসের ভাড়া কিন্তু মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে। আর যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন পালানপুর থেকে আম্বাজি, সেক্ষেত্রে 1000-1200 টাকার কাছাকাছি নেবে, কারণ অলমোস্ট এটা 60 কিলোমিটারের কাছাকাছি। একান্ন শক্তিপীঠের একটি অন্যতম শক্তিপীঠ, তার সাথে রোপিও রাইড, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই স্থান, এই সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে আম্বাজির দর্শন করতে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো টাটা।